ভিউয়ার আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু লিসেন রাজীব আহমেদ। স্বাগতম সবাইকে ইংরেজি ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। এই অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা যখনই রূপান্তর করতে যাব তো তখনই আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে, দেখো গত ক্লাসে তোমাদের যেটা নিয়ে আলোচনা করেছি, যে চেঞ্জিং সেন্টেন্সের যে টপিকগুলো প্রত্যেকটারই স্ট্রাকচার ও রুল সহ দিয়েছি। আজকে তোমাদের জন্য অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি যেটা থাকছে, কোনো প্রকার কোনো রুল এবং নিয়ম কারণ ছাড়াই আজকে যেটা থাকছে সেটা হচ্ছে একেবারে শর্টকাট টেকনিক। এই শর্টকাট টেকনিকে তোমাদের শেখাবো অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি কিভাবে করতে হয়। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আসি অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্সে করতে হলে আগে আমি একটু বেসিক আলোচনা করে নিই, তারপর শর্টকাট টেকনিক দেবো। দেখো, এই আমি প্রথমে এখানে এক্সাম্পল গুলো লিখে দিয়েছি তোমাদের, যাতে এগুলো দিয়ে আমি খুব সহজে সুন্দরভাবে বোঝাতে পারি। দেখো, প্রথমে আসি বেসিক আলোচনা। এই বেসিক আলোচনায় তোমাদের যেটা থাকছে, দেখো অ্যাসার্টিভ কোনো বাক্যে এই একটা বিষয় তোমরা মাথায় রাখবা, অ্যাসার্টিভ কোনো বাক্যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের পরে যদি আর্টিকেল এ অথবা এন থাকে, তাহলে আমরা হট দ্বারা শুরু করব। হট দেব প্লাস আর্টিকেল এ অথবা এন নিয়ম অনুসারে দেব। এখন আসি এর পরবর্তীতে যেটা দেখো লিখেছি, এই যে এখানে আমি লিখেছি ভেরি, এই যে এখানে ভেরি লিখেছি। তাহলে যদি অ্যাসার্টিভ কোনো বাক্যে ভেরি থাকে, ভেরি এর পরিবর্তে আমরা হাউ দেব। এখন আসি, দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছি, শি ইজ এ বিউটিফুল গার্ল। এই যে শি ইজ এ বিউটিফুল গার্ল, এটাকে যদি আমি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করি, তাহলে এখানে আমরা কিভাবে করতে পারি? দেখো, প্রথমে আমরা আর্টিকেল এ অথবা এনটাকে মার্ক করব। মার্ক করার পরে এরপরে আমরা এই এ অথবা এন এর পরে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দকে একটা বক্সে রাখলাম। ধরো একটা বক্স নম্বর 1 করলাম। এখন এই এ অথবা এন এর পূর্বে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডকে আর একটা সিম্পলি আর একটা বক্সের মধ্যে ভরলাম। দেখে এটাকে ধরো আমরা বক্স নম্বর 2 দিলাম। এখন এই বক্স নম্বর 1 এবং বক্স নম্বর 2 দিয়ে কিভাবে দেখো এটা করব। এখন এই আর্টিকেল এ অথবা এন এর পরে যতগুলো শব্দ আছে আমরা ওই শব্দগুলো বসাবো। যেমন আর্টিকেল এ অথবা এন এর পরে কি আছে? বিউটিফুল গার্ল। বিউটিফুলটা ইউজুয়ালি অ্যাডজেক্টিভ, গার্লটা কি নাউন, তাহলে অ্যাডজেক্টিভ ও নাউন আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে প্রথমেই আগে বেসিকটা আসি, যে আর্টিকেল এ অথবা এন থাকলে আমরা কি দেব? হট। এরপরে এখানে কি আছে? এ আছে, তাহলে এ দিলাম। এখন এরপরে এই আর্টিকেল এ অথবা এ, এই আর্টিকেল এ এর পরে কি আছে? এর পরে আছে বিউটিফুল গার্ল। তাহলে আমরা এই বক্সের মধ্যে যেটা আছে বক্স নম্বর 1 এ, তাহলে এখানে কি দেব? বিউটিফুল গার্ল দেওয়ার পরে তাহলে হোয়াট এ বিউটিফুল গার্ল। এরপরে বক্স নম্বর 2 এ অথবা এ অথবা এন এর পূর্বে কি আছে? শি ইজ। শি ইজটা কি? সাবজেক্ট। শি ইজ এরপরে কি দেব? বিস্ময়সূচক চিহ্ন। তাহলে শি ইজ এ বিউটিফুল গার্ল, এটার এক্সক্লেমেটরি সেন্টেন্স কি হলো? হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ। আশা করি তোমরা এই রুল নম্বর 1টা বুঝতে পেরেছো। সেম একই ভাবে আমরা 2 নম্বর এক্সাম্পলটা দেখো যেভাবে করব। এখানে কি আছে দেখো, ইউ আর ভেরি গুড বয়। তাহলে এখানে আমাদের বেসিক কি, যে ভেরি যদি থাকে এই ভেরিটাকে মার্ক করব। ভেরিটাকে মার্ক করলে, তাহলে ভেরি থাকলে আমরা ভেরি থাকলে কি লেবু দ্বারা শুরু করব? হাউ। হাউ দ্বারা শুরু করব, কেননা এই ভেরিয়ার পরিবর্তে হাউ বসেছে। এখন এই ভেরিয়ার পরে যে শব্দগুলো আছে সেটাকে আমরা একটা বক্সের মধ্যে মার্ক করব, আর এর পূর্বে যেটা আছে সেটাকে একটা বক্সের মধ্যে মার্ক করব। দেখো, তাহলে ভেরিয়ার পরে কি আছে? গুড বয়। তাহলে হাউ গুড বয়, হাউ গুড বয়। তাহলে ভেরিয়ার পরে কি আছে? গুড বয়। এর পূর্বে কি আছে? সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব অর্থাৎ ইউ আর। তাহলে হাউ গুড বয় ইউ আর, শেষে কি থাকছে? বিস্ময়সূচক চিহ্ন। তাহলে ইউ আর এ ভেরি গুড বয়, হাউ গুড বয় ইউ আর। আশা করি এটা হয়েছে এবং এটা তোমরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আসি 3 নম্বর এক্সাম্পলে। লিখে দেখো, যদি এরকম হয় আর্টিকেল এ অথবা এনও আছে আবার ভেরিও আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা এটাকে কি করবে? যে এও আছে ভেরিও আছে, তাহলে আমরা এটাই দেব, এই এটাকেই ধরে নেব। ধরো এখানে পুরোটাকেই না হয় মার্ক করলাম। মার্ক করার পরে তাহলে এখানে কি আছে? ভেরি আছে। রহিম ইজ এ ভেরি রেগুলার স্টুডেন্ট।
তাহলে এখানে আমরা কি দেব, এই এ আছে যেহেতু তাহলে আমরা এই হট দ্বারাই শুরু করব। তারপরে এখানে কি আছে, এই এ ভেরি এর পরে যেটা আছে এটাকে একটা বক্সের মধ্যে রাখবো, এরপরে যে এর পূর্বে যেটা আছে তাকে একটা বক্সের মধ্যে রাখবো। তাহলে এ ভেরি এর পরে আছে কি, এ ভেরি এর পরে কি আছে, রেগুলার স্টুডেন্ট। তাহলে হোয়াট এ রেগুলার স্টুডেন্ট রহিম ইজ, শেষে বিস্ময়সূচক চিহ্ন দিল। তাহলে রহিম ইজ এ ভেরি রেগুলার স্টুডেন্ট, এটার অ্যান্সার কি হলো, হোয়াট এ রেগুলার স্টুডেন্ট রহিম ইজ, শেষে কোশ্চেন মার্ক বিস্ময়সূচক চিহ্ন। এখন আসি রোল নম্বর 4। রোল নম্বর 4 এ যেটা থাকছে দেখো, অ্যাসার্টিভ কোনো বাক্যে যদি আই উইশ থাকে, তাহলে আই উইশ থাকলে আমরা সেটাকে কি করব, এই আই উইশ থাকলে আই উইশ এর পরিবর্তে আমরা ইফ লিখব। ইফ দেওয়ার পরে এখন এখানে আই উইশ এর পরে যেটা থাকবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট যাই থাকুক না কেন আমরা পুরো অংশটা লিখে দেবো। তাহলে আই উইশ থাকলে আই উইশ এর পরিবর্তে কি হচ্ছে, ইফ। ইফ এর পরে দেখো কি, আই উইশ এর পরিবর্তে কি আছে, আই আর এ কিং। তাহলে ইফ আই ওয়ার এ কিং দিয়ে শেষে বিস্ময়সূচক চিহ্ন দেবে। তাহলে আই উইশ আই ওয়ার এ কিং, এটার এক্সক্লেমেটরি সেন্টেন্স কি হবে, ইফ আই ওয়ার এ কিং। আশা করি তোমরা এটা খুব সহজেই বুঝতে পেরেছো। শিক্ষার্থীবৃন্দরা, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স আজকে শেষ করলাম, কোনো প্রকার কোনো রুলস এবং স্ট্রাকচার নিয়মকানুন ছাড়াই। আশা করি ক্লাসটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর আমার ক্লাসে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, এবং আমার এই ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে বেশি বেশি করে আমাকে ইন্সপায়ার করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।